দেখতে পাচ্ছেন এবার এখানে একটা বিন্দু দিলাম। দেওয়ার পরে কি করব, চাঁদাটা ছোট অংশ, এই অংশটা এখানে আমি দাগটা দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি এভাবে কি করেছি। এরপরে আমি জাস্ট আমের পিঠ সাজানোর জন্য এইভাবে আমি চাঁদাটা এরকম করে ধরবো। এই যে এখান থেকে এটা এভাবে চাঁদের সাথে মিলিয়ে দেবো। আমার এটা কিন্তু রিয়েল চাঁদা ছিল না। এই যে এটা হয়ে গেল আমার চাঁদানি অংশ। এরপরে আমি ছবি দিয়ে চাঁদা দিয়ে এটা হয়ে গেল পিঠের অংশ। এবার আমের সামনের অংশ, সেটার জন্য আমরা বলি নাক আছে পাবো। এই যে এভাবে আমরা এসের মধ্যে উঠিয়ে দিয়ে আবার নিচে নামিয়ে দিই। আমার এটা শেষ হয়ে গেল। এরপরে দেখেন আমরা আমের মধ্যে কিছুটা মিশিয়ে দিব। এই যে আমের ভিতরে কিছুটা মিশিয়ে দিলাম। এরপরে যাবো আমের পাতা করার জন্য। পাতাটা করতে কি করব, সুন্দরভাবে একটা লম্বা গোটা দিব। আমের দুইটা পাতা করে গোটা দিয়ে এই যে আমের একটা শিরা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। শিরাটাকে মাথার এখানে একটু মোটা করে দেবো, তারপরে কি করব, এটা সুন্দর করে দিয়ে সেই পাশে দিয়ে দেবো। তারপরে কি করব, এই যে এখান থেকে এসে পড়লো, এখান থেকে এসে এই শিরা দিয়ে দিলাম। এরপরে শিরাগুলো আলতোভাবে দিয়ে দিলাম। আমার এই শিরাটা দেওয়ার পর দেখেন আমার একটা হয়ে গেল। আশা করি জানতে সুবিধা হয়েছে। একইভাবে আমি শিরাটা দিয়ে দিলাম। একইভাবে এখান থেকে নিয়ে এসে এটার সাথে দিয়ে দিলাম। তারপরে একইভাবে নিয়ে এসে আমি এই যে এটা দিয়ে দিলাম। আবার এই পাতাটার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন, এটার জন্য আমরা শিরাটা আলতোভাবে এই যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কি করব, নিচে শুধু আমি জাস্ট এই লাইনটা দিয়ে দিলে আমার আম হয়ে গেল। এভাবে আমি আঁকাবো। ধন্যবাদ।